এক আল্লাহর বান্দার একটু ছোট্ট একটা গল্প বলি, মাদ্রাসার পোলাপাইন আছে তো, ওরা মজা পাবে। দাড়ি দুড়ি নাই, কিচ্ছু নাই, সাফান সাফা। তো ওকে দেখে একজন চিন্তা করতেছে ও মুসলমান না হিন্দু। তো যায়া নাম জিজ্ঞেস করছে, ভাই তোমার নাম কি? তো বলে সুমন। কি নাম? বেচারা পড়ছে আরো বিপদে, এটা সুমন খান না সুমন মণ্ডল, মানে হিন্দু সুমন না মুসলমান সুমন, পাবলিক তখন সব নাম রাখে। তো আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য জিজ্ঞেস করছে, আরে ভাই তুমি মুসলমান নি, তুমি নবী চিনুনি? ওরে বাপরে বাপ, যে খালি জিজ্ঞেস করছে নবী চিনুনি, এমন খেপা খেপছে, হয় না নবী চিনুনি আশেক রসুল। বাপরে বাপ, আশেক রসুলের যেই চেহারা, সুবহানাল্লাহ। অকন মার্কা আশেক রসুল, এটা গল্প শুনবা? আমাদের আজকালকার আশেক রসুলদের অবস্থা হয়েছে তাই। ও মুখে বলে আশেক রসুল, আর গোটা শরীর বলে না। বুঝেন না এই কথা? ও যদি আশেক রসুল হইতো, ওর চেহারাও নবীর মতো সাজাইতো, তাই কিনা? ও যদি আশেক রসুল হইতো, ওর চুল নবীর মতো হইতো। ও যদি আশেক রসুল হইতো, ও ওর বিবিকে হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা নর্তকী আর বেশ্যাদের পোশাক পরাইতো না। তো আমার নবীকে আল্লাহ তাআলা এই জন্যে পাঠান নাই যে তুমি নিজেরা আশেক রসুল দাবি কইরা মিছিল বের করবা, জশ্নে জুলুসের মিছিল বের করবা, জোরে জোরে মিলাদ পড়বা। আমার নবীকে আল্লাহ পাঠাইছেন তাকে অনুসরণ করার জন্য। কিসের জন্যে বলেন, কিসের জন্যে? আমাদের নবী এত বড় নবী, সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়েছেন, তুমি অনুসরণ করবা না কেন? কোন কারণে করবা না? আমি তো বরং অন্যভাবে বলি যে নবীর অনুসরণ শুধু জান্নাত পাবো ওই আশায়ও যদি কেউ না করে, তাও তো আর অনুসরণ করা দরকার। কেন? কারণ দুনিয়া তো আমার নবী যে কাজ যেভাবে করেছে